আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা টপিক নিয়ে আমি হাজির। অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। আজকে আলোচনার বিষয়, একটা হেবা কখন বাতিল করা যায়, হেবা বিল এওয়াজ বাতিল করা যায় কিনা। এটা জানার আগে আমি যদি একটু বলি হেবা কত প্রকার। অ্যাকচুয়ালি হেবা বিল এওয়াজ বা হেবা মূলত যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয়, এই দলিলটা দু ধরনের হতে পারে। একটা হলো হেবাবিল এওয়াজ, একটা গেল। আর একটা হলো হেবাবিল শর্তাবলী এওয়াজ, অর্থাৎ শর্তাদিন। যদি কোনো দলিলে হেবা করে দিয়ে থাকে বাট শর্ত দেওয়া থাকে, সেটাকে আমরা বলতে পারি হেবাবিল শর্তাবলী এওয়াজ। এই দুইটি দলিলের মধ্যে কোন দলিলটা বাতিল করা যাবে, কোন দলিলটা বাতিল করা যাবে না, এই বিষয়টা যদি আমি বুঝতে চাই, তাহলে আমি প্রথমেই বলবো হেবাবিল এওয়াজটা কি। হেবাবিল এওয়াজ, এক্ষেত্রে হেবাবিল এওয়াজের মাধ্যমে যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয়, সেই সম্পত্তি ট্রান্সফারের সময় দাতা নিজে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু গ্রহণ করে না বা দেয়, শুধু সে সম্পত্তিটা ট্রান্সফার করে বা সম্পত্তিটা একে অপরের কাছে দেয়। এটা হলো হেবাবিল এওয়াজ। তবে গ্রহীতা যদি কোনো কিছু বিনিময়ে করতে চায়, দাতাকে দিতে চায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দিলে এটা ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই, দেওয়া যায়, বিনিময় করা যায়। এটা দিতে পারে অর্থ, এটা দিতে পারে জায়নামাজ, তসবি, এরকম দেয়। এরকম যদি দেয়, এটা হেবাবিল এওয়াজ। এই হেবাবিল এওয়াজে যদি এওয়াজ দেওয়া হয়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু দখল আবশ্যক নয়। আপনাকে যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয়, আমরা যদি জানি দান করে দিলে অবশ্যই সম্পত্তিটা ট্রান্সফার দখল অর্পণ করতে হবে। আবার যদি কোনো সম্পত্তি বিক্রি করি, আমাকে অবশ্যই দখল অর্পণ করতে হবে, দখল মালিকানার অর্থে। এখন কথা হলো, এই হেবাবিল এওয়াজ যদি করে, দখল বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে নর্মালি হেবাবিল এওয়াজ করলেই হবে। এই হেবাবিল এওয়াজে অগ্রক্রয় চলে কিনা, এরকম যদি হেবাবিল এওয়াজ করে, তাহলে কিন্তু অগ্রক্রয়ের মামলা করা যায় না। একটা শিখলেন। এবার আমি বলবো হেবাবিল শর্তাবলী এওয়াজ। বোঝা যাচ্ছে শর্ত দেখেই যে এটার ভিতরে একটা শর্ত আছে। যদি কোনো হেবা করে দিল বাট কোনো শর্ত ঢুকিয়ে দিল, তাহলে এটা শর্তাবিল হেবাবিল এওয়াজ। এই শর্তটা হতে পারে যে তৃতীয় পক্ষের কোনো সেবা বা ভরণ পোষণের জন্য কোনো অর্থ দিবে নির্দিষ্ট সময় পর্যন্ত, বা যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত, এরকম যদি শর্ত দেওয়া থাকতে পারে। প্রতিদান দিতে হয়, যে একটা প্রতিদান, প্রতিশ্রুতি, লালন পালন, যে অমুকের বাচ্চাকে যতদিন জীবিত থাকবেন ততদিন আপনি লালন পালন করবেন বা বিবাহ পর্যন্ত লালন পালন করবেন। শর্ত পূরণ হলে তা বিক্রি হিসেবে গণ্য হয়ে যায়। 18 বছর পর্যন্ত ধরুন আপনি একটা মেয়েকে লালন পালন করার একটা শর্ত নিলেন। এই শর্ত যদি 18 বছর পূরণ হয়ে যায়, তাহলে ওই সম্পত্তিটা আপনার বরাবর ট্রান্সফার মানে বিক্রি হয়ে যায়। এটি একটি চুক্তির প্রতিশ্রুতি, জাস্ট একটা চুক্তি। আর হলো দখল ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। হেবা যদি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই দখল এবং রেজিস্ট্রেশন দিতে হবে। এটা একটা বিক্রির মতোই চুক্তি। দখলের পূর্বে তা বাতিল করা যায়। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কি, দুইটা কন্ডিশন, দুইটা দলিল, একটা হলো হেবাবিল এওয়াজ আর একটা হলো শর্তাবলী হেবাবিল এওয়াজ। যদি শর্তাবলী হেবাবিল এওয়াজ হয়ে থাকে, এর ভিতরে কন্ডিশন থাকে, শর্ত থাকে। দাতা চাইলে যে কোনো সময়, অথবা শর্ত পূরণ না হলে, অথবা শর্ত ভঙ্গ করলে, সে ইচ্ছা করলে ওই দলিলটা বাতিলের জন্য ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি কিন্তু, যেহেতু দলিলটা বাতিলও করা যাবে, সেহেতু আপনি চাইলে এই হেবাবিল এওয়াজ করলে অগ্রক্রয়েরও মামলা করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ, অগ্রক্রয় মামলা চলে। এই দলিলটা বাতিলের জন্য কি করতে হবে? আপনাকে এমনি এমনি বাতিল হবে না, অবশ্যই দেওয়ানি কোর্ট থেকে আপনাকে বাতিলের জন্য মামলা করতে হবে। যখন নাকি আপনি দেওয়ানি কোর্ট থেকে মামলা করবেন, তখন দেখা যাবে যদি সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় যে এটা শর্তাবলী দলিল ছিল এবং বাতিল হওয়ার যোগ্য, তাহলে ওই দলিলটা বাতিল করে দিবে। এখন কথা হলো, যদি দলিলটা যদি নিবন্ধন হয়ে থাকে বা রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাহলে করণীয় কি? তাহলে দেখা যাবে যদি দলিলটা নিবন্ধন বা রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাহলে বাতিল করে বাতিলের একটা কপি, বাতিলের রায়ের একটা কপি, যে নিবন্ধন অফিসে নিবন্ধন হয়েছে
সেই নিবন্ধন অফিসে প্রেরণ করে দেবে বা সেন্ড করে দেবে। নিবন্ধন অফিসের কাজ কি? নিবন্ধন অফিসটা ওই বাতিলের রায়ের কপি পেয়ে ওই দলিলটা বাতিল বলে লিখে রাখবে, যাতে পরবর্তীতে ওই দলিলটা আর কোনো কাজে না আসে। ছোট্ট করে বিবৃতি দিলাম, জানার থাকলে কমেন্টস করে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করবো জানানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।